বন্ধুরা, একটা ফিচার ফোন 2600 টাকা প্রাইস। প্রথমে প্রাইসটা শুনে আমিও একটু আশ্চর্য হয়েছিলাম, কি এমন আছে এই ফিচার ফোনটিতে যে একটা ফোন 2600 টাকা, তাও আবার বেঙ্গল কোম্পানির। আজকে কিন্তু সব ফ্ল্যাশ করে দেব, একদম A to Z সব ঘেটে ঘাটে দেখবো যে কেন এই ফোনটির দাম 2600 টাকা প্রাইস রাখা হয়েছে, কি এমন জাদু আছে বা কি এমন জাদুতে এই ফোনটি 2600 টাকা প্রাইস হলো। সব বিষয়ে কিন্তু আলোচনা করব, দেখবো ঘেটে ঘাটে যে 2600 টাকা প্রাইস অনুযায়ী ফোনটা কেমন ছিল, ফোনটির কল কোয়ালিটি বা কেমন হবে, তাছাড়া ফোনটির নেটওয়ার্কই কেমন থাকবে এবং এই ফোনটির সাউন্ড কেমন হবে, আর কি কি ফিচার্স আছে, কি কি এমন আমাদের জন্য চমক রাখা হয়েছে যে একটা ফিচার ফোনের এত দাম। এই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো A to Z, ফোনটি খুলবো সব বিস্তারিত। তাই অবশ্যই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার না টেনে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল আকর্ষণ। বেঙ্গল BG03 BD এই ফিচার ফোনটি একটা ফোল্ডিং ফিচার ফোন, এটার বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমে দেখে নেবো এর ফিচার্সগুলো। এখানে 2.8 ইঞ্চ মেইন ডিসপ্লে পাচ্ছি, এখানে কিন্তু আরও দেখাচ্ছে ডুয়েল সিম, স্ট্যান্ড বাই, MTK চিপসেট, ডিজিটাল ক্যামেরা, 1500 mAh এর ব্যাটারি, ওয়্যারলেস FM রেডিও উইথ রেকর্ডিং, স্পিকার পাচ্ছি, ক্লিয়ার সাউন্ড, ভাইব্রেশন, অডিও কল রেকর্ডার, ভাইব্রেশন, তাছাড়া ফোল্ডিং, আরও অনেক ফিচারই আসছে, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে সরাসরি চলে যাব আনবক্সে। দেখতেই পাচ্ছেন ফোনটি আনবক্স করার হাতে পর কিন্তু রেড কালার, একটা রেড এবং ব্ল্যাক মিলে একটা ফোন হাতে পেলাম, মোটামুটি যথেষ্ট গ্লোসি। তার আগে দেখে নেব যে কি কি ছিল ফোনটির সাথে। প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি, ফোনটির সাথে 1 বছরের একটা ওয়ারেন্টি। তাছাড়াও ফোনটির সাথে পাবেন একটা চার্জার মোটামুটি কোয়ালিটির, সেটা দিয়ে কিন্তু অনায়াসই চার্জ করতে পারবেন। ফোনটি আপনার 2 ঘন্টা 30 মিনিটের মতো চার্জ দিতে হবে, তাহলে ফোনটি ফুল চার্জ করতে পারবেন। এবং সাথে থাকবে একটা 1500 mAh ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে কিন্তু অনায়াসেই এই ফোনটি আপনি 3 থেকে 4 দিন চার্জ ব্যাকআপ নিতে পারবেন একদম অনায়াসে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। তবে এই ব্যাটারিগুলোর একটু প্রবলেম আছে, সেটা হলো এই ব্যাটারি একবার যদি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কেয়ার সার্ভিস ছাড়া বাহিরে তেমন কিনতে পাওয়া যায় না। এই ফিচার ফোনটিতে এই একটা প্রবলেমে আপনাকে পড়তে হবে, আরও কী কী প্রবলেমে পড়তে হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করব। তাই অবশ্যই বলবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, গুরুত্বপূর্ণ আলোচনা আছে কিন্তু সামনেই। বলতেছিলাম ফিচার ফোনটি একদম গ্লসি টাইপের একটা ফিচার ফোন এবং সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের করা হয়েছে ফিচার ফোনটি। এই ফিচার ফোনটি কিন্তু অলরেডি আমি খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এর রেয়ার প্যানেল হালকা পাতলা ঢিলে ঢালে করা হয়েছে, কিন্তু ফোনটি কিন্তু ভাই অনেক ওয়েট দেখলাম, যেটা সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ছাড়াই ফোনটি অনেক ওয়েট, তার মানে কিন্তু হেভি জিনিস দেওয়া হয়েছে ভিতরে, এই কারণে এত ওয়েট হয়েছে ফোনটি এখন একটু ওপেন করব এবং দেখব যে এর ভিতরে কি কি ফিচার্স আমাদের জন্য রাখা হয়েছে। প্রথমে ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু বেঙ্গল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো, সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। ফোনটিতে 2.8 ইঞ্চ একটা QPG ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ডিসপ্লেটা এতটা ব্রাইট ছিল যেটা বলার মতো না। তাছাড়াও এই ডিসপ্লের আউট ইনডোরে খুব সুন্দরভাবে দেখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং এই ডিসপ্লেটা কিন্তু আপনার অ্যাভেলেবেলি আপনি পাবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। তাছাড়া ফোনটিতে ফোন বুক, ফোনটিতে পাবেন কল, ফোনটিতে প্রোফাইল, মেসেজ, বেঙ্গল ফান, ক্যামেরা, ফোনটিতে কিন্তু মাল্টিমিডিয়া সেটিংস সব থাকছে। এর ভিতরে কিন্তু অনেক ফাংশন আছে, সেগুলো কিন্তু একদম ঘেটে ঘাটে দেখাবো। চলুন তাহলে আমরা প্রথমে ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি, সেটা একটু কন্ট্যাক্ট ক্যাপাসিটিটা দেখে নিই। এখানে 400 কন্ট্যাক্ট ক্যাপাসিটি ফোনটিতে রাখা হয়েছে, কিন্তু যেটা দাম অনুযায়ী কিন্তু আমার কাছে একবারে কমই মনে হয়েছে। তাছাড়া অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রিডায়াল, কল টাইম রিমেম্বার, অটো কল রেকর্ড সব কিন্তু এখানেই পাবেন। ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্টও থাকছে, ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত থাকছে। এবং ফোনটির প্রোফাইলের ভিতরে ঢুকলে কিন্তু রিংটোন অপশনটা পাবেন। ফোনটির দাম হিসেবে কিন্তু আহামরি রিংটোন বা সাউন্ড ফোনটিতে ছিল না। অনেকেই ফিচার ফোন ইউজ করেন যারা একটু বেশি কথা টথা বলেন তারা, এবং স্টাইলিশ এবং ইউনিক একটা ফোন খুঁজেন, তাদের ক্ষেত্রে এই ফোনটা মনে হয় যা প্রযোজ্য আমি যা দেখলাম। তাছাড়া এই ফোনগুলো র্যাবনগুলো নিয়ে কিন্তু একটা টেনশনে সবসময়
থাকা লাগে, কারণ এই র্যাবন একবার কেটে গেলে কিন্তু ভাই এখনকার দিনে তো আর অ্যাভেলেবেল না, এগুলো খুব কষ্টই হবে পেতে। সেক্ষেত্রে 1 বছরের ভিতরে যদি কাটে কাস্টমার সার্ভিসে আপনি কিন্তু এগুলো সার্ভিস করিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। তাছাড়া ফোনটিতে থাকছে একটা 0.08 এমপির ক্যামেরা, ফোনটিতে থাকছে বেঙ্গল ফান, এটা সিম ঢুকালে অপশনটি অবশ্যই ওপেন হবে। এবং এই ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি আমরা একটু দেখবো, এখানে মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি করা হয়েছে এই ফিচার ফোনটিতে। তাছাড়াও ফোনটিতে 4 ব্লুটুথ, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম পাচ্ছেন, একসাথে 5টা অ্যালার্ম দেওয়ার সুবিধা থাকছে, ওয়ার্ল্ড ক্লক আপনি চাইলেই কিন্তু ঘেটে ঘাটে দেখতে পারেন, স্টপ ওয়াচ আছে। এখানে কিন্তু আপনার এই অপশনটা অনেকেরই গুরুত্বপূর্ণ কাজে লাগে, আবার অনেকের কোনো কাজে লাগে না, সেক্ষেত্রে কিন্তু অপশনটা দেয়া আছে, চাইলে আপনি কাজে লাগাতে পারেন। মাল্টিমিডিয়ার ভিতরে কিন্তু ফাইল ম্যানেজার, ইমেজ ভিউয়ার ফোনটির ভিতরে, এখানে আপনি 32 জিবি পর্যন্ত এইচডি কার্ড এক্সট্রা ইউজ করতে পারবেন এই ফোনটিতে। অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, ফোনটিতে থাকছে এফএম রেডিও, থাকছে সাউন্ড রেকর্ডার, আপনি চাইলে কিন্তু ফোনটিতে সাউন্ড রেকর্ড করতে পারবেন, যে ভয়েস রেকর্ডগুলো সেগুলো কিন্তু করতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে যে সেটিংস, সেখানে কিন্তু ফোন সেটিংস, সিকিউরিটি, ডুয়েল সিম সেটিংস, কানেক্টিভিটি, রিসেট সেটিংস, পাওয়ার সেভিং মুড থাকছে ফোনটিতে। তাছাড়া ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে আপনার কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট আপনি দিতে পারবেন যে কোনো প্রয়োজনে। এবং ফোনটির ভিতরে ডুয়েল সিম সেটিংস থাকছে। তাছাড়া ফোনটির সিকিউরিটি লক করে রাখতে পারবেন, ফোনটিতে মোবাইল ট্র্যাকার থাকছে, আপনি চাইলে কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফোনটি লক করে রাখতে পারেন। অনেকেরই পার্সোনাল ডাটা থাকে ফিচার ফোনেও, সেগুলো কিন্তু সেভ থাকবে লক করে রাখলে। তাছাড়া 2টো ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটিতে পারবেন কিন্তু অক্ষর বড় করতে, ছোট করতে। এবং ফোনটিতে ওয়ালপেপার, স্ক্রিন অটো লক, এলসিডি, তাছাড়া ফোনটির শর্টকাট কি থাকছে, চাইলে কিন্তু আপনি এগুলো শর্টকাট করে নিতে পারেন। তাছাড়া ফোনটির যে আপ ডাউন এই কিপ্যাডগুলোতে এনে নিতে পারবেন, অটো আপডেট টাইম দেওয়া আছে, ফ্লাইট মোড করতে পারবেন ফোনটি। এই ছিল ফোনটির ফিচার্স। সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হিসেবে কিন্তু আমার কাছে তেমন একটা আহামরি কোনো এক্সট্রা অর্ডিনারি মনে হলো না, কিন্তু কিপ্যাডে কিন্তু এক্সট্রা বেশ কিছু কিপ্যাড আছে, যেমন আপনার এখানে ফেসবুকিং করার সুবিধা আছে ফোনটিতে 1 ক্লিকে এফএম শুনতে পারবেন, মিউজিক প্লেয়ার আনতে পারবেন, ভয়েস রেকর্ড করতে পারবেন 1 ক্লিকে, এই সুবিধাটা আছে। তাছাড়া স্টাইল ইউনিক হিসেবে কিন্তু ফোনটি আপনি ইউজ করতে পারেন। অবশ্যই দাম হিসেবে ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলা, এটা কিন্তু একটা সেরা কল কোয়ালিটি পাবেন এই ফোনটিতে, কারণ এই কারণেই হয়তো ফোনটির এতটা দাম করা হয়েছে আসলেই। কিন্তু তাছাড়া ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকছে, সব ঠিকঠাকই ছিল, কিন্তু ব্যাটারিটা এবং ফোনটি যেহেতু র্যাবনের একটা ফোন, এটা একটু টেনশনের কারণ। এবং প্রাইস হিসেবে কিন্তু আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হলো অন্য ফিচার ফোন থেকে, যে আসলে অন্য ফিচার ফোনও আছে, এত দাম না, বেঙ্গলের এই ফোনটির দামটা একটু অতিরিক্ত বেশি মনে হলো আমার কাছে। যাই হোক, যেরকম দাম হয়তো কামও সেরকম হবে, আপনি চেষ্টা একবার করতেই পারেন। এই ছিল মোটামুটি বিস্তারিত আজকে, তাহলে আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।